তো পজিশন ভেক্টর বলে একটা কথা আছে। পজিশন ভেক্টর, POSITION, পজিশন ভেক্টর, যার বাংলা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর ব্যাপারটা কেটে থাকা। লেট ও ইজ অ্যান arbitrary, ARBITARY, arbitrary point in space as O is an arbitrary point in space as initial point, INITIAL, initial point. Let O is an arbitrary point in space as initial point, और এটাকে আমরা ভেক্টর অরিজিন বলতে পারি, BECT, ভেক্টর অরিজিন। Let O is an arbitrary point in space, ধরো ইন স্পেস বলতে আমি বোর্ডের এই পয়েন্টটাকে একটা স্পেসে একটা বিন্দু বলতে পারি। এটাকে আমি বলছি ও ইজ অ্যান আরবিটারি পয়েন্ট, যে কোনো বিন্দু এইখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি। অরবিটারি মানে যেটা অরবিটের মধ্যে থাকে সেটাকে অরবিটারি। যে কোনো একটা বিন্দু, ও ইজ অ্যান আরবিটারি পয়েন্ট ইন স্পেস অ্যাজ ইনিশিয়াল, প্রারম্ভিক বিন্দু হিসাবে ও যে কোনো একটা বিন্দু নিলাম। আর এ ইজ অ্যান অ্যানাদার পয়েন্ট, যে এ অ্যান্ড বি করে দিচ্ছি, এ অ্যান্ড বি আর টু অ্যানাদার পয়েন্টস ইন দি স্পেস। ওই স্পেসের মধ্যে এ আর বি দুটো আলাদা বিন্দু আছে। এখানে একটা বিন্দু আছে এ, এখানে একটা বিন্দু আছে বি। এ একটা আরবিটারি পয়েন্ট, এ আর বি দুটো অন্য দুটো বিন্দু ওই স্পেসের মধ্যে। তাহলে যদি ও থেকে এ যোগ করা হয়, এটা কি হবে? এটা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট হবে। মানে এ অ্যান্ড বি আর টু ডেফিনিট পয়েন্ট করে দিচ্ছি, আর টু ডেফিনাইট, DEFINIT, ডেফিনাইট পয়েন্টস ইন স্পেস। ওই স্পেসে এ আর বি দুটো নির্দিষ্ট বিন্দু। তাহলে এ আর সঙ্গে বি যোগ করলাম, হলো। হিয়ার OA ভেক্টর রিপ্রেজেন্টস, PRESENT, এই যে OA ভেক্টরটা রিপ্রেজেন্টস করছে কি? দ্য পজিশন ভেক্টর, of the point A with respect to vector origin O। এই OAটাকে বলা হয় পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু ভেক্টর অরিজিন B, উইথ রেসপেক্ট ভেক্টর অরিজিন O। আর OB ভেক্টরটা কি করা হয়? রিপ্রেজেন্ট দ্য পজিশন ভেক্টর of the point, position vector of the point B with respect to vector origin কত? O। OB ভেক্টরটাকে কি বলা হয়? ওটাকে পজিশন ভেক্টর বলে। কার? ওই বি পয়েন্টের পজিশন ভেক্টর। বুঝছে? এ এর সঙ্গে বি যোগ করে দিচ্ছি, এ আর বি যোগ করে দেখতে রে ভাই এটা হবে কি না। ফ্রম ট্রায়াঙ্গেল, নাও ফ্রম ট্রায়াঙ্গেল OBA I get, আচ্ছা এর আগে একটা কাজ করে নিচ্ছি। নাও লেট, এই OA ভেক্টরটাকে আমি মনে করো ভেক্টর A বলছি, অ্যান্ড OB ভেক্টরটাকে আমরা ভেক্টর B বলছি। তাহলে এটা হচ্ছে ভেক্টর A আর এটাকে ভেক্টর B। ফ্রম ট্রায়াঙ্গেল OBA I get
দেখতে এটা হবে কি না তোমার ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ওএ প্লাস এবি ওএ প্লাস এবি এটা সমান কত হবে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন if two vectors represent two sides of a triangle taken in an order এখানে হ্যাঁ OA plus AB is equal to OB. তাহলে এটা সমান ওবি হবে কিন্তু অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল ল এই উল্টো দিকে আছে উল্টো দিকে আছে ঠিকই আছে তাহলে এই ওএ ভেক্টরটাকে আমি ভেক্টর এ বলেছি এবি ভেক্টর আমি বি বলেছি এটাকে বি ভেক্টর তার মানে এবি ভেক্টরটা মানে দ্বারা সমান কত ভেক্টর বি মাইনাস ভেক্টর এ তাহলে এবি ভেক্টরটা ব্যাপারটা কী হচ্ছে এদিকে লক ভালো করে দেখো এখানে এই বি মানে কি ভেক্টর বি মানে পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি এটা মানে পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি বি বিন্দুর পজিশন ভেক্টর এই বি বিন্দুর পজিশন ভেক্টর বি ভেক্টরটা আর মাইনাস পজিশন ভেক্টর of the point কি A with respect to vector origin O হয়েছে একটা থিওরি করছি থিওরি হচ্ছে টু ফাইন্ড the position vector POSITIN to find the position vector of a point dividing a line segment dividing dividing a line segment in a given ratio টু ফাইন্ড দি পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট একটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো ডিভাইডিং দি লাইন সেগমেন্ট যে ডিভাইডিং দি লাইন সেগমেন্টটাকে ভাগ করবে ইন এ গিভেন রেশিও ধরো এইরকম একটা লাইন সেগমেন্ট আছে লাইন সেগমেন্ট আছে এবি এই লাইন সেগমেন্টটার উপরে এরকম জায়গাটা বিন্দু নেব সি এই সি বিন্দুর অবস্থান ভেক্টর বের করব যেটা কি করবে এ বি লাইন সেগমেন্টটা কী করবে এম ইজ টু এন অনুপাতে ভাগ করবে তার এ সি ইজ টু সিবি এই রেশিওটা কত এম ইজ টু এন হবে হয়েছে তাহলে এখানে কি করছি এরকম জায়গাটা ভেক্টর অরিজিন ও চিন্তা করি লেট আস কনসিডার ও অ্যাজ এ ভেক্টর অরিজিন বা এবার ও এ যোগ করছি আবার ও বি যোগ করছি আর ও সিটা যোগ করে নিচ্ছি ওয়ে যখন যোগ করলাম তাহলে ওয়ে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা ভেক্টর এ আর বি বিন্দুর অবস্থান ভেক্টরটা ভেক্টর বি আর ও সিটা মনে করো ভেক্টর সি এটা আমাকে বের করব তাহলে এখানে লিখবো এরকমভাবে লেট উইথ রেসপেক্ট টু ভেক্টর origin O the position vector POSITION position vector of the point A and B are let with respect to vector origin O position vector of the point A and B are কত vector A and vector B চালাও মুখস্থ let with respect to vector origin O position vector of the point A and B are vector A vector B respectively হ্যাঁ কত সময় এসছে অসাধারণ এই তো তোরা তো একদিন করলি আমার আর 45 মিনিট বসতে বসতে 5 ঘন্টা হয়ে যাবে আগে পড়াশোনা আর 45 মিনিট পাচ্ছি না এটা মুখস্থ হয়ে গেছে তোরা পড়িস না let with respect to vector origin O vector মূল বিন্দু সাপেক্ষে position vectors of the point A and B are vector A vector B respectively the point C the point
C divides DIVIDER divides the line segment 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 AB in the ratio RATI ratio M is to N. ধরি সি বিন্দুটা কি করছে, ক্যাপিটাল সি আর কি, লেট দি পয়েন্ট সি, এই সি বিন্দুটা কি করছে, ডিভাইডস দি লাইন সেগমেন্ট এবি, এবি রেখাংশটাকে ডিভাইডস ইন দি রেশিও এম ইজ টু এন, ডিভাইড দি লাইন সেগমেন্ট এবি internally in the ratio, divide the line segment AB internally in the ratio M is to N. Now let OC vector equal to vector C. OC ভেক্টরটাকে সি ভেক্টর হিসাবে ধরছি, ছোট হাতের সি। দেখো তো এটা লেখা যাবে কি না। ক্লিয়ারলি AC বাই CB ইকুয়াল টু M বাই N। এখানে বার না দিলেও হবে। AC বাই CB মানে AC সেগমেন্ট বাই CB M বাই N। AC বাই CB সমান কত? M বাই N। AC সমান কত লিখব? বোর্ডের দিকে নজর রাখবে। AC সমান M বাই N CB হলো। এবার হ্যাঁ, এবার যদি AC ভেক্টর লিখি, এদিকে যদি ভেক্টরের সিম্বল দিই, M বাই N তো স্কেলার কোয়ান্টিটি, এইটুকুনটা স্কেলার, এর কোনো ডিরেকশন হবে না, আর CBর উপরে ভেক্টর দিয়ে দিলাম। AC ভেক্টর আর একই ডিরেকশনে আছে। এই AC ভেক্টরটা মানে কি? এবি ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি মাইনাস পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট এ। তাহলে এসি ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট সি মাইনাস পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট এ। সমর্থন পাই? সিবি মানে কি? পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট বি মাইনাস পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট সি। আমাদের কোশ্চেনটা কি? যে ফাইন্ড দি পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, একটা বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, ডিভাইডিং দি লাইন সেগমেন্ট ইন এ গিভেন রেশিও, যেটা একটা নির্দিষ্ট অনুপাতে অন্তর্বিভক্ত করবে বা বিভক্ত করবে। তাহলে এখানে বজ্রগুণ যদি করি, n ইন্টু ভেক্টর সি মাইনাস n ইন্টু ভেক্টর এ ইকুয়াল টু m ইন্টু ভেক্টর বি মাইনাস m ইন্টু ভেক্টর সি। এটা প্রপার্টির মধ্যে পড়ে, স্কেলার দিয়ে ভেক্টর গুণ হবে। এবার কী করে সিগুলোকে একদিকে আনি, m ভেক্টর সি n ভেক্টর সি ইকুয়াল টু m ইন্টু ভেক্টর বি। এই দুটোর মধ্যে কি কমন যায়? ভেক্টর সি কমন গেলে m প্লাস n। তাহলে ভেক্টর সি সমান কত? m প্লাস ভেক্টর বি n প্লাস ভেক্টর এ বাই m প্লাস n। এটা কি? এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। তার মানে পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট সি, যদি এখানে ইফ সি ডিভাইডস দি লাইন সেগমেন্ট এবি ইন্টারনাল ইন দি রেশিও 2:3, আর পজিশন ভেক্টর অফ দি পয়েন্ট এ আর বি দেওয়া থাকে, তাহলে সি বিন্দুর পজিশন ভেক্টর বের করা যাবে এই সূত্র প্রয়োগ করে। এবার দেখো, হোয়েন m is to n ইকুয়াল টু কত? 1:1, দ্যাট ইজ m সমান n। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে দেখতো সি সমান কত হবে? ভেক্টর সি সমান কত হবে? m ইন্টু ভেক্টর বি প্লাস m ইন্টু ভেক্টর এ বাই m প্লাস m। আমি কি করলাম? m সমান n, তাহলে n এর জায়গায় m বসাতে পারবো। তাহলে এখানে উপরে কত m কমন যাবে? নিচে 2m, mটা কেটে যাবে। তার মানে ভেক্টর সি সমান কত? ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই 2। এটা কি হলো? হোয়েন সি উইল বি দি মিড পয়েন্ট। তাহলে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ দি মিড পয়েন্ট বা মিডিল
point POINT position vector of the middle point of a line segment তাহলে পজিশন ভেক্টর অফ দি মিডল পয়েন্ট অফ এ লাইন সেগমেন্ট জয়েনিং by the points whose position vectors are vector A and vector B is কি হবে vector A plus vector B by 2. Position vector of the middle point, মিড পয়েন্ট মিড পয়েন্ট, মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? আবার লাইন অফ এ লাইন, এটা লাইন সেগমেন্টের, বাই জয়েনিং টু পয়েন্টস, যেটা দুটো বিন্দু যোগ করে তৈরি হয়েছে, দুটো বিন্দু যোগ করে তৈরি হয়েছে, হ্যাঁ হ্যাঁ, পজিশন ভেক্টর হুজ পজিশন ভেক্টরস আর ভেক্টর এ ভেক্টর বি ইজ ভেক্টর এ প্লাস ভেক্টর বি বাই 2, মানে মধ্যবিন্দু স্থানাঙ্ক যেরকম আর কি। বুঝতে পেরেছি